হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ওয়েবিনার যার নাম মিট দ্য ইয়াং প্রফেশনাল, টি আমরা আসলে করে থাকি বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদেরকে উদ্দেশ্য করে, এবং আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য যারা বিভিন্ন প্রফেশনাল সেক্টরে বিভিন্ন প্রফেশনাল রোলে কাজ করছেন তাদের অভিজ্ঞতাগুলো এবং তাদের জার্নি ইউনিভার্সিটি লাইফ থেকে এই প্রফেশনাল সেক্টরে আসার এন্ট্রি যে জার্নি, সেই জার্নিটা আমরা শেয়ার করি। এবং কিভাবে তারা আসলে প্রফেশনাল ক্যারিয়ারে আসলো, তাদের প্যাশন, তাদের বিশ্ববিদ্যালয় জীবন এবং কোন কোন স্কিলস গুলো আসলে প্রফেশনাল সেক্টরে শুরুর দিকে কাজে লাগে, যারা যেই স্কিলস গুলো ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ডেভেলপ করার মাধ্যমে স্টুডেন্টস আসলে তাদের প্রফেশনাল ক্যারিয়ারের যাত্রাটা স্মুথ ওয়েতে করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করি। আজকে আমরা আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি নাফিসা আপুকে, যিনি ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন। নাফিসা আপু, ওয়েলকাম টু আওয়ার সেশন। কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো, আলহামদুলিল্লাহ। আপনি? জি, চলছে ভালো। আপু, আপনার বিশ্ববিদ্যালয়ের জীবন কেমন ছিল? পড়াশোনার পাশাপাশি কোন কোন কাজগুলো আসলে আপনাকে বিভিন্ন ধরনের স্কিলস এবং নলেজ ডেভেলপমেন্টে সহায়তা করেছে, সেই বিষয়গুলো যদি একটু বলতেন। Sure. So my university was United International University. Uh, I believe this is a really good university for students যারা in future they want to do something really good. For example, আমাদের that is what I believe, that the professors that I had, my finance professors, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল ফাইন্যান্স মেজর ছিল আর কি, সো দ্য পিপল ওয়ার রিয়েলি নাইস অ্যান্ড অনেক কিছু শেখা গেছে তাদের কাছে। বিসাইডস একাডেমিক্স যদি আমি কথা বলি, skill development is really important. For example, master tools like Power BI or Excel, QuickBooks, these things are really important for gaining knowledge, building up analytical abilities. Also, networking is really important. For that you can, what I did actually is join events or webinars to create a link inside the industry. And also extracurricular activities are really important. For example, joining the clubs or competitions, even though I was not that much available there, because I focused mainly on my academics, but these are really important parts as well. জি, এই যে আপু যে টুলস গুলোর নাম আপনি মেনশন করলেন, পাওয়ার বিআই বা অ্যানালিটিক্স বা বিভিন্ন ধরনের স্কিল সেটস, আমরা যদি বলি এমএস অফিসের অনেক ধরনের স্কিলস ইয়ে করতে, স্পেশালি এক্সেল, এটার কিন্তু আসলে শেখার কোনো শেষ নেই। তো অনেক সময় দেখা যায় যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই এক্সেল জেনারেল নামটা শুনলে অনেকে তাদের মাথায় একটা কঠিন বিষয় চলে আসে, যে এক্সেল অনেক কঠিন একটা কাজ। আসলে প্র্যাকটিস না করার কারণে বা কোনো কাজ তারা এক্সেলে খুব কম করার কারণে কিন্তু এই সম্পর্কে বা এমএস অফিসের যে ইয়েগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে একটা ভয় কাজ করে যে আসলে এই জিনিসগুলো অনেক কঠিন, শেখা যায় না। বাট এই ক্ষেত্রে আসলে কিভাবে স্টুডেন্টসরা, আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে এই পাওয়ার বিআই বা বিভিন্ন এই স্কিল সেট কিভাবে তারা আসলে ডেভেলপ করতে পারে বা শুরুটা কিভাবে করতে পারে, যদি একটু বলতেন আপনার ক্ষেত্রে কি হয়েছিল? ওকে, সো দ্য থিং ইজ শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, আই এম স্টিল লার্নিং। এক্সেল, দ্য থিং ইজ শুরু থেকে কোনো একটা দিক থেকে শুরু করতে হবে। বেসিক্স থেকে শুরু করতে 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 যখন প্র্যাকটিক্যাল নলেজ হবে, তখন আরো স্কিলটা বাড়বে। বাট দ্য মেইন থিং হিয়ার ইজ দ্য ইগারনেস টু লার্ন, দ্যাট আই বিলিভ। যে যদি শিখতে চাই তাহলে শিখতে পারবো। এখানে মিসকনসেপশন একটা থাকতে পারে যে মেবি ইটস টাফ অর এনিথিং, বাট ইটস নট। করতে করতে প্র্যাকটিক্যাল নলেজ বা এক্সপিরিয়েন্স হতে হতে দ্য প্রফিসিয়েন্সি অ্যাকচুয়ালি ডেভেলপস। অ্যাবসলিউটলি। অনেক সময় আমরা দেখা যায় আপু, সো এই ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টস যেটা মনে করে ইন্টার্নশিপ করার এই সময়টা আসলে একটু ফ্রি টাইম, কোনো মতে একটা আসলে রিপোর্ট সাবমিট করা। I believe the internet was a bit lagging. Can you repeat the question? জি, আমি বলছিলাম যে ইন্টার্নশিপ এই বিষয়টাকে অনেক সময় আসলে স্টুডেন্টসরা অনেকাংশেই সহজভাবে নেয়, ইন এ সেন্স যে আমি ইন্টার্নশিপ, এটা আমার পার্ট, আমার ডিগ্রি কমপ্লিট করার একটা পার্ট। সো আমি জাস্ট কোনো মতো একটা রিপোর্ট সাবমিট করে
কোনো জায়গায় একটা ইন্টার্নশিপ ম্যানেজ করে আমি কোনো মতে সময়টা পাস করে ইন্টার্নশিপের উপর জমা দেবো, দ্যাটস ইট। বাট আমরা আসলে আমাদের শেষে যে কোম্পানি হোক না কেন, আমরা কিন্তু মেজরিটি কেসে এই জিনিসটা ইয়ে করি না, এটা একটা সুযোগ, এটা ট্রেনিং গ্রাউন্ড। সো এই ইন্টার্নশিপ করার মাধ্যমে স্টুডেন্টরা কিভাবে আসলে তাদেরকে প্রফেশনাল ক্যারিয়ারে এক ধাপ আরো এগিয়ে নিয়ে যেতে পারে, সেই সম্পর্কে যদি আপনি একটু বলতেন, এবং আপনার ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল সেটাও একটু শেয়ার করবেন। এটা একটা মিসকনসেপশন যে internship experience is not that important. It is just academic fulfillment এর জন্য. That is absolutely not, because যদি আমাদের ইন্টার্নশিপে আমরা একটা বেটার এক্সপোজার পাই অফ দ্য ইন্ডাস্ট্রি অফ, মানে এটা বলতে গেলে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স আউটসাইড কর্পোরেটের। সো যদি আমার ওই এক্সপিরিয়েন্সটা বেটার হয় ওর একটা ভালো অর্গানাইজেশন থেকে করতে পারি, তাহলে ফার্দার জব ফিল্ডে উইল গেট মোর প্রেফারেন্সেস। You know what I mean? For example, I did my internship from British American Tobacco. The internship is actually called Accelerate Internship. The internship was a really transformative experience for me. I worked on projects that demanded precision, quick thinking, adaptability. One take I'm sorry, did the internet lag a bit? হ্যাঁ, একটু ফিউ সেকেন্ডস একটু হয়ে গিয়েছিল। Okay. But did I make it clear, or should I repeat? জি, একটু আপনার বিএটির ইয়েটা যে মেনশন করছিলেন সেখান থেকে একটু যদি আবার বলেন। So what I was saying, যে আমার ইন্টার্নশিপের কথা, it was a really transformative journey for me, because I got the exposure of the real corporate world, and the organization helped me a lot for that. ইন্টার্নশিপের পাশাপাশি আমি যখন ইন্টার্নশিপ শেষ করেছি, I got a job really fast. আমি অত বাসায় বসেছিলাম না, কারণ আমি এটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে আমি will I get a job or not. So the internship, the organization reputation helps a lot, because it's a really good organization. We all know about that. Then after, I believe internship is really important, and it should be focused on really a lot, because it's just the beginning. If the beginning is going well, I believe the rest will also. অ্যাবসলিউটলি। ছোট করে একটু যদি জানতে চাই আপু, যে যখন আপনি ইন্টার্নশিপটা শুরু করেন, কাজ করতে গিয়ে আপনার কাছে কি মনে হয় যে কোন কোন স্কিলস গুলোর গ্যাপ আপনি আইডেন্টিফাই করেছিলেন শুরুর দিকে, এবং তখন আপনার কাছে কি মনে হয়েছিল যে আপনি যদি পেয়ে থাকেন যে কোনো গ্যাপ, সেটা হোক একাডেমিক সাবজেক্টস গুলোর সাথে, হোক স্কিলস ওয়াইজ, সো ওই টাইমে আপনার আসলে আপনি কিভাবে অ্যাডাপ্ট করেছিলেন, এবং আপনার কি মনে হয়েছিল যে আমি যদি একটু ভালোভাবে নিজেকে ডেভেলপ করতাম স্কিলস ওয়াইজ তাহলে ভালো হতো? সো আপনার রিয়েলাইজেশনটা যদি একটু শেয়ার করতেন। শিওর। তো স্বাভাবিক, যখন ক্যারিয়ার শুরু করতেছি জার্নি, তো চ্যালেঞ্জেস বিভিন্ন জিনিসের থাকবেই। মেজর চ্যালেঞ্জ দ্যাট আই ফেসড ওয়াজ দ্য ট্রানজিশনিং ফ্রম নলেজ টু রিয়েল ওয়ার্ল্ড। আমরা ফর আওয়ার একাডেমিক সেক আমরা অনেক কিছু পড়ি, বাট জিনিসটা আমাদের যখন রিয়েল ওয়ার্ল্ডে ইমপ্লিমেন্ট হয়, দ্যাটস এ রিয়েলি ডিফারেন্ট সিনারিও। So ওখানে bridging that gap required me actively seeking guidance from our mentors. They were really nice, and the leverage from online resources. So এটা হলো basically you have to be really eager to learn. You have to be eager to seek mentorship, ask for feedback, say what are the areas that I can be better on. So yeah, that's how actually what I did. অ্যাবসলিউটলি। এন্ড ইন্টার্নশিপের পর আপনি বলেছেন খুবই কুইক আপনি প্রফেশনাল ক্যারিয়ারে এন্ট্রি করেছেন। সো সেটা যাওয়ার আগে একটা ইয়ে করি যে অনেক সময় আসলে কি হয় যে মেজর চুজ করতে গেলে অনেকে ফাইন্যান্স এই জিনিসটাকে একটু ভয় পায়।
যেটা মনে হয় অনেক কঠিন, প্রচুর ম্যাথস থাকে সেখানে এবং ক্যারিয়ারে করতে সারা জীবনই পড়াশোনা করতে হয়, এরকম টাইপের একটা মিসকনসেপশন আছে। সো আপনার এই ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস যদি বলে এই সেক্টরে ক্যারিয়ার পার্সু করার মানে ইন্সপিরেশনটা কিভাবে আসলো? Okay. So from a very early stage, I was really drawn to the idea of understanding how the business actually functions at their core. Finance is a really crucial department in every organization, right? So for me, this is the backbone of any organization where every decision has a measurable impact. I started by studying finance in my high school, which cemented my interest, I believe. And later on, my internships and my hands on experiences allowed me to translate the academic knowledge actually. Yeah. আপনার আসলে ডে টু ডে কি কি ধরনের কাজ করতে হয় আপনার প্রফেশনে, যে জিনিসগুলো আসলে মেনশন করা যায়, এবং সেই কাজগুলো করতে গিয়ে আপনার কাছে কি মনে হয় যে কোন স্কিলস গুলো আপনাকে সবচেয়ে বেশি এজ দিচ্ছে কাজগুলো এফিশিয়েন্টলি করার জন্য? Actually, আমি যদি আমার রোল নিয়ে বলি, আমার রোল হলো basically report consolidation, or I do a lot of R&Ds. I'm specifically my work is specifically to do R&Ds on multiple investment analysis or market analysis or whatever it is. So আমার কাজগুলোর ক্ষেত্রে what is really important is like proficiency in what I believe, because যখন আমি একটা R&D করি, ওই R&Dটা আমার in a really good polished way, I have to show it to my supervisor, right? So for that reason আমার Power BI টা আমাকে অনেক হেল্প করে to visualize properly. And besides that, আমার for calculations আমার Excel অনেক বেশি handy থাকে আমার কাজের জন্য। So এইটার পাশাপাশি there are a lot of courses যেটার জন্য, যেটা ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটি অ্যান্ড এভরিথিং, এগুলো নিয়ে আমি লিঙ্কডইন লার্নিং এ বিভিন্ন কোর্সেস করেছি ফর বেটার নলেজ অর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো আই বিলিভ শিখতে চাইলে অনেক ওয়ে আছে, অনেক কিছু আছে, অনেক মিডিয়াম আছে শেখার জন্য। সো ইট রিয়েলি ডিপেন্ডস অন ইউ যে হাউ ইউ পারসু ইট। অ্যাবসলিউটলি। সো আপনার ইন্টার্নশিপ এখন এবং আপনার প্রফেশনাল যেই কাজ আপনি করছেন, এই দুই জায়গাটা ক্ষেত্র থেকে আপনার কোন কোন স্কিলস গুলো আপনি আসলে ডেভেলপ করেছেন বলে মনে করেন? Okay, if I talk about the skills, আমি বলবো attention to detail, আমার analytical thinking, যেটা আমি যখন when I was a student, it was not that much developed কারণ আমার real life exposure তখনও হয়নি। So after being in the corporate, my effective communication, these things are really important. I believe communication is the key for every role, whether it's finance, whether it's HR, whether it's marketing. Communication skill is really important. And besides that, while working in finance, I believe my skill attention to detail has developed a lot. Great. সো আপনি শুরুর দিকে আপু কিছু আগে চ্যালেঞ্জের কথা বলেছেন যে আমরা আসলে শুরুর দিকে চ্যালেঞ্জ ফেস করি। সো আপনার প্রফেশনাল কাজের ক্ষেত্রে আপনি সবচেয়ে বড় কোন চ্যালেঞ্জটা ফেস করেছেন এবং কিভাবে আপনি সেই চ্যালেঞ্জটা আসলে ওভারকাম করেছেন? চ্যালেঞ্জ আমি ডে টু ডে আমরা সবাই চ্যালেঞ্জেস ফেস করি, কিন্তু এখন অতটা হয় না। যখন আমি নতুন জয়েন করেছি মাই অর্গানাইজেশন, তখন আমি কিছু চ্যালেঞ্জেস ফেস করতাম। ফর এক্সাম্পল, I didn't know how to I was assigned a task, then I didn't know how to start it, or what should be the appropriate approach, or how it can be designed. I was actually nervous in the beginning, but এখানে আমি বলবো যে the key is seeking guidance and feedbacks from our supervisors, superiors যারা আছে, তাদের কাছে যখন আমরা হেল্প চাই না প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, যে আই এম ফেসিং দিস প্রবলেমস। ফর এক্সাম্পল, আমার একটা প্রবলেম হতো কি, মানে আই নো হোয়াট আই উইল ডু, বাট এটা কিভাবে গুছিয়ে করা যায় যাতে এফিশিয়েন্টলি টাইম ম্যানেজমেন্ট দিয়ে আমরা কাজটা প্রেজেন্ট করতে পারি।
So ওই ক্ষেত্রে what I did is seek for feedbacks, continuously seek for feedbacks from my supervisor, how can I do this more efficiently. And touch wood, my current department head, he is a really nice person. My supervisor and the team I work with, they're really nice. They've helped me a lot for making the transition a little bit smoother, you know. Absolutely. আপনি মেন্টরশিপের কথা বলেছেন। সো একজন স্টুডেন্টের কাছে মেন্টরশিপ এজ এ মেন্টরশিপ, তাদের কাছে তার জন্য মেন্টর থাকাটা কতটুকু ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন, এবং আপনার ক্ষেত্রে মেন্টরশিপ বা আপনার মেন্টরসরা কিভাবে আপনাকে কন্টিনিউয়াসলি সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করছে বলে আপনি মনে করেন? Mentorship is really important wherever you are. For example, ইউনিভার্সিটিতে আমাদের যারা প্রফেসর ছিল, যেটা আমি শুরুতে বলেছিলাম, I'm really grateful to my university and to my professors. They were really nice. Mentorship, কারণ ওরা they have experienced what we didn't have that time, right? So ওদের কাছ থেকে seeking for mentorship, guidance, যে what should I do, which subject should I choose, what should I do so that I'll be successful in life, or what should I do that I enjoy. Asking for guidance from our mentors, whether the mentor can be your supervisor, that can be your university faculty, that can be anyone. But mentorship is really important because আমরা যখন নতুন career start করি, we're like a lost puppy, right? We need someone to guide us, যে এভাবে এভাবে করো। যখন আমাদের পাতটা ধরিয়ে দেওয়া হয়, then the transition is easier. But শুরুতে just to begin, we need a mentor. So it's really important. My mentors have helped me a lot. My university faculties, my supervisors, I've been really blessed, touch wood. Great. আপু, আমরা আসলে অনেক সময় দেখি বা স্টুডেন্টদের মধ্যে একটা ধারণা কাজ করে যে কোনোভাবে একটা আসলে জবে ঢুকে যেতে পারলে আসলে তখন পড়াশোনাটাও নাই, স্কিলস ডেভেলপমেন্টও কাজ নেই, যাওয়া আসা মানে রেগুলার জেনারেট রুটিন কাজ থাকবে, 9টা 5টা অফিস। সো আপনার প্রফেশনে, সবার প্রফেশনেই, বাট আপনার প্রফেশনে কন্টিনিউয়াস লার্নিং এর ইম্পর্টেন্স কতটুকু বলে আপনি মনে করেন? একটা জবে যখন আমরা ঢুকে যাই, ওই জবটাতে জাস্ট কন্টিনিউয়াসলি জব করা, এটা কোনো ভ্যালু অ্যাড করে না। সো আমাদের হলো জাস্ট হাউ টু বি বেটার ইন দ্যাট জব, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, when you're in our organization, there's this thing called excellence program. So whenever an employee does something really good, they're rewarded for that. সো যাতে নিজেকে বেটার করার জন্য একটা একটা ইন্সপিরেশন থাকে। সো অ্যাকচুয়ালি if I say in a really short way, it's really important to seek for guidance, and besides that, to be better, আমাদের যেটা আমি বলবো যে শুধুমাত্র রিলিজিয়াসলি যাওয়া আসার মধ্যে না থেকে পাশাপাশি নিজের স্কিল ডেভেলপমেন্টের মধ্যেও ফোকাস করা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং আমরা যে একটা জিনিস করি, যে যারা ডক্টর এবং লয়ার তারা কিন্তু কন্টিনিউয়াসলি পড়াশোনা করে, কারণ নতুন নতুন অনেক আপডেট আসতেছে, তাদের সবসময় লাইফ টাইম পড়াশোনার ভিতরে থাকতে হয়। আসলে সব প্রফেশনে কিন্তু সেম, আমরা আসলে প্র্যাকটিস করি না অনেক সবাইকেই, কারণ পৃথিবী চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, সামনের দিকে আগাচ্ছে, অনেক নতুন নতুন জিনিস আসছে। সো সবাইকেই কন্টিনিউয়াস এই যে লার্নিং, এটার ভিতর দিয়ে যেতে হয় এবং থাকতে হয়। যারা আসলে এটার মধ্যে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকে না, তারা কিন্তু আসলে পিছিয়ে পড়ে, হয়তো একসময় এই জার্নি থেকে ছিটকেও পড়ে। সো আপু, আপনার এই সেক্টরে in the context of a digital business? I'm sorry, can you please repeat the question? The internet lagged a bit. জি, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস এর এই সেক্টরটা মানে ফিউচারে কোন দিকে যাচ্ছে আপনার যদি ডিজিটাল বিজনেসের পার্সপেক্টিভ থেকে বলেন? Okay, finance and accounts, I've always believed is a really good medium to start the career. পাশাপাশি যদি আমি বলি যে টেকনোলজির কথা, technology has been a game changer in this sector.
For example, just give me a minute. I believe the internet is lagging a bit. Sure. Sorry. So what I was saying, technology has really been a game changer in the industry. We all know about AI, right? The automation and artificial intelligence are like transforming the finance, streamlining the processes in a more smoother way. The reconciliation, the reporting, everything is really transforming in a really smoother way. So additionally, what I believe, blockchain and fintech innovations are reshaping our transactions and how we conduct them or record them in a digital first era. Financial professionals must adapt these technologies and develop skills in data analytics and also like cyber securities. I mean, data analytics and cyber securities courses আমার ongoing আছে in LinkedIn, that I talked about earlier, যে LinkedIn learning it through. So এইসব জিনিস নিয়ে আপডেটেড থাকা আর কন্টিনিউসলি এগুলা নিয়ে রিসার্চ করা or শিখা to develop our own skill is really important. এবং এই যে আপনি মেনশন করলেন লিঙ্কডইন, কিন্তু অনেক ফ্রি সোর্স আছে যেখানে হচ্ছে স্টুডেন্টরা বা প্রফেশনালস যারা আছে তারা কিন্তু গিয়ে নিজেদেরকে কন্টিনিউসলি আপডেট করতে পারে বিভিন্ন কোর্স শেখার মাধ্যমে, জানার মাধ্যমে। তো আপনাকে যদি বলি যে আপনার আশেপাশে তো অনেককে দেখছেন ক্যারিয়ারে যারা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোন গুণগুলো বা কোয়ালিটিস গুলো তাদেরকে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করছে বলে আপনি মনে করেন, সিনিয়রদের ক্ষেত্রে যদি একটু বলেন? আমি একটা জিনিস নিয়ে যদি বলি, আমি এটা নিয়ে আগেও বলেছি যে the thing eager to learn, যে wherever you get the opportunity to learn, নিজেকে থামিয়ে না রাখা। I'm really eager to learn. So যদি আমি চাই একটা জিনিস, আমি এটা শিখতে চাবো, কোনো না কোনো ওয়েতে আমি এটা শিখে যাবো, আমার ইচ্ছা আগ্রহটা থাকা লাগবে। So the eagerness to learn, I believe, is the key here. Great. আপনি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করেছেন একসময়। I'm sorry, can you repeat again? যে আপনি কন্টেন্ট রাইটার হিসেবেও কাজ করেছেন একসময়। সো কন্টেন্ট রাইটিং এই স্কিলটা আপনার বর্তমান কাজের ক্ষেত্রে কিভাবে আপনাকে এফিশিয়েন্টলি কাজ করতে হেল্প করছে বলে আপনি মনে করেন? ওকে, কন্টেন্ট রাইটিং আমি যখন করতাম, এটা হলো আমি আমার ইন্টার্নশিপের আগেও ডিউরিং মাই একাডেমিক পিরিয়ডস আমি কন্টেন্ট রাইটিং এর কাজ করেছিলাম। আর এটাতে আমার what actually benefited me is আমি এখান থেকে আমার টাইম ম্যানেজমেন্ট স্কিলটা বাড়াতে পেরেছি। অলসো the communication skill also developed because আমার তখন ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করা লাগতো রিগার্ডিং মাই প্রজেক্টস। সো এখানে আমার কমিউনিকেশন স্কিলটা মানে ডেভেলপ হয়েছে, যেটা আমি যখন রিয়েল লাইফে গিয়েছি, রিয়েল কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়েছি, তখন আমার এই স্কিল সেটগুলো কাজে লেগেছে। পাশাপাশি কন্টেন্ট রাইটিং এ যেহেতু আমি বিভিন্ন কন্টেন্টস নিয়ে আই ইউজ টু ডু রিসার্চ, লিখতাম নিজের মতো করে। তো যখন আমি এখন কোনো একটা প্রেজেন্টেশন দিতে যাই, তখন আমার আগের জিনিসটার সাথে আমি রিলেট করতে পারি, বিকজ the fluency helps a lot here. Yeah. গ্রেট। আপু যদি একটা বলি যে আপনার ওভারঅল স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় যখন তারা আসলে কাজ শুরু করে তখন হচ্ছে সিভি তৈরি করতে হয় যখন তারা ক্যারিয়ার এন্ট্রি করতে চায়। সো স্টিল এত কিন্তু এগেইন ফ্রি রিসোর্সেস আছে যেখানে খুব সিম্পল, কারণ এন্ট্রি লেভেলে যারা অ্যাপ্লাই করে তাদের সিভিটা আসলে এত আহামরি হয় না। সিম্পল ওয়েতে সুন্দরভাবে সিভি সাবমিট করতে বা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। সো অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা বিভিন্ন কালারফুল করে ফেলে, একটু ইমব্যালেন্সড বা লুকটা একটু ডিফারেন্ট হয়। সো আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে আসলে সিভি তৈরি করার জন্য স্টুডেন্টরা কিভাবে আসলে কোন কোন সোর্সে হেল্প নিতে পারে বা কি টুলস ইউজ করতে পারে বা সিভিটা কিরকম হওয়া উচিত, একটু যদি গাইডলাইন দেন। সিভি I've always believed যে সিভি হওয়া উচিত প্রফেশনাল। যেহেতু আমি যদি একটা ব্যাংকে অ্যাপ্লাই করি বা আমি যদি কোনো টেকনোলজি বেসড
কোনো একটা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করি, সেখানে আমি যদি অনেক কালারফুল কিছু ফন্টস ইউজ করি, ইটস নট গোনা লুক অ্যাপ্রোপ্রিয়েট। So I believe CV should look more neutral colored and professional, and there are really অনেক বেশি সফটওয়্যারস আছে that they help, but ওখানে প্রম্পটটা মানে ঠিক মতো দেওয়া ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমি যদি ক্যানভা থেকে আমার সিভি বানাতে চাই, দ্যাটস a really good resource, বাট আমার হলো টেমপ্লেটটা ঠিক মতো চুজ করা লাগবে। ফর দ্যাট রিজন আমার হলো আই বিলিভ, মানে সবার আলাদা পার্সপেক্টিভ, হোয়াট আই বিলিভ ইজ বেশি কালারফুল সিভি না বানিয়ে ইট শুড বি প্রিসাইজ, যেটা এক গ্লিম্পসে দেখে মনে হয় যে না, দে হ্যাভ ডান সামথিং ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট শুড লুক প্রফেশনাল। বিকজ আমি এটা আমার পার্সোনাল ইউজের জন্য না, এটা আমার ক্যারিয়ার ইউজের জন্য, এটা আমার কর্পোরেট লাইফের জন্য। সো ইট শুড বি প্রফেশনাল। অ্যাবসলিউটলি। সো আপু, আপনার ওভারঅল সোফার আপনি আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটা কিছু অ্যাডভাইস শেয়ার করতেন, সেটা হচ্ছে যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদেরকে আসলে কোন কোন স্কিলস গুলো ডেভেলপ করা উচিত, কোন কোন নলেজ গুলো ডেভেলপ করা উচিত গ্রাজুয়েশনের আগে, যাতে করে আসলে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসলে বা যে ফিল্ডে তারা ক্যারিয়ার স্টার্ট করতে চায় না কেন, তাদেরকে আসলে ওই জিনিসগুলো, ওই স্কিলস এবং নলেজগুলো একটা এজ দেবে। সো স্টুডেন্টসরা কিভাবে তাদের ইউনিভার্সিটি লাইফটাকে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারে, তো সেই সম্পর্কে যদি একটু। আচ্ছা, যদি আমি এখানে স্কিল সেটের কথা বলি, তাহলে স্টুডেন্টরা হোয়াট দে ক্যান ডু ইজ নিজের আগে সফট স্কিল গুলো বিল্ড করা। ফর এক্সাম্পল, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যতটুকু সম্ভব মানে পার্সোনাল গ্রাউন্ড থেকে বিল্ড করা, কমিউনিকেশন স্কিলটা বিল্ড করা, উইচ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হলো হাউ ইউ কমিউনিকেট, পাশাপাশি আমি বলবো টেকনোলজিক্যাল কিছু স্কিল ডেভেলপ করা। being proficient in Microsoft Office is that can be really handy. পাশাপাশি আমি বলবো যে these are the very very basic things, কারণ আমরা যখন কর্পোরেট লাইফে যাব, আলটিমেটলি যেসব স্কিলস আমাদের নিডেড, ওগুলা সময় আসলে অটোমেটিকলি ডেভেলপ হয়ে যাবে ইফ উই ওয়ান্ট টু গেট থিংস ডেভেলপ। বাট এইটার আগে আমি বলবো যে নিজের কনফিডেন্স লেভেল অর কমিউনিকেশন লেভেল, দিস থিংস আর রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দ্যাট আই অলরেডি মেনশনড, এইসব জিনিসপত্রতে আমরা উই ক্যান ওয়ার্ক। অ্যাবসলিউটলি। নাফিস, থ্যাংক ইউ সো মাচ আপনার এই অ্যাডভাইস এবং এই জার্নি এবং যে ইনসাইটসগুলো আপনি শেয়ার করলেন, স্কিলস এর কথা যদি বলি, নলেজের কথা বলি, এবং ওভারঅল আলটিমেটলি হচ্ছে স্টুডেন্টসদেরকে চাইতে হবে, তারা যদি আসলে ভালো কিছু করতে চায়, পড়াশোনা, আড্ডা, বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে ইনভলভ থাকার পাশাপাশি অল্প কিছু টাইম যদি আসলে তারা নিজেদের ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করে, তাহলে কিন্তু আসলে সামনের দিনগুলো অনেক সুন্দর এবং তাদের ড্রিম অনুযায়ী তারা আসলে তাদের ড্রিম তারা অ্যাচিভ করতে পারবে। সো আমাদের আসলে যেটা হয়, অনেক সময় আমরা নলেজ এবং স্কিলস গ্যাপের কারণে এবং আলটিমেটলি যদি রাইট ইনফরমেশনের কারণে কিন্তু অনেক সময় স্টুডেন্টরা একটু ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। সো কেউ যদি স্টুডেন্টদেরকে বলতো যে তোমরা এই স্কিলসগুলো ডেভেলপ করো, তাহলে তোমাদের ক্যারিয়ারে স্টার্ট করতে এত আসলে সময় পেতে হবে না। এই যে আমাদের দেশে এত আপনার ইনফরমেশন গ্যাপ, ওই যে অনেকে বলে যে আপনার প্রচুর কাজের ক্ষেত্র আছে কিন্তু আসলে স্কিলড লোক নেই। সো সেই স্কিলসের দিকে আসলে স্টুডেন্টদেরকে মনোযোগ দেওয়া উচিত এবং প্রচুর রিসোর্সেস কিন্তু অ্যাভেলেবল আছে এবং অনেক মেন্টরসও অ্যাভেলেবল, কিন্তু তাদের সে রিচ আউট না করার কারণে দেখা গেছে তারা আসলে কাঙ্ক্ষিত সেই গাইডলাইনগুলোও পায় না। সো থ্যাংক ইউ সো মাচ আপু, যে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি সংক্ষেপে যে কথাগুলো বলেছেন, সেটা শুনে যারা শুনবে আমাদের এই প্রোগ্রামটি, তারা একটা গাইডলাইন পাবে এবং তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে যে হ্যাঁ, আমি যদি সাফল্য পেতে চাই আমাকে কিছু আসলে স্টেপ ফলো করতে হবে। সো নাফিস সাহেব, থ্যাংক ইউ সো মাচ অন বিহাফ অফ স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। আমরা আপনার অত্যন্ত সাফল্য কামনা করছি, আপনি সামনের দিকে এগিয়ে যান এবং আপনার এই যে ফ্রি সময়ে তরুণদের উদ্দেশ্যে বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই গাইডলাইন এবং কিছু যে আপনার ইনসাইটফুল ইনফরমেশন শেয়ার করলেন, সেটা অব্যাহত থাকবে এবং আপনি উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি আমাদের আজকের প্রোগ্রাম। Thank you very much. Thank you very much for your time. Thank you.